হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সিঙ্গাপুরে হারবার ফ্রন্ট ভিউ সিটিতে আমরা আজকে যাব। অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ভিউ সিটির ভিতরেও চলে এসেছি। তো শপিং মলের ভিতরে আমাদের তেমন কোনো কাজ নেই, তাই আমরা লিফট দিয়ে চলে গেলাম সোজা রুফটপে। তো এখানে যাওয়া মাত্রই দেখছিলাম যে বেবিদের সবকিছু, বেবিদের সাথে সাথে এখানে বেবিদের মায়েরাও খেলাধুলা করছে। তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে আরো এক স্টেপ উপরে চলে আসলাম। এখন এখানে আসার উদ্দেশ্যটা বলি। ফেসবুকে এন্ড টিকটকে আমি অনেকগুলো ভিডিওতে দেখছিলাম যে এখানে 1 মাস ব্যাপী মেলা হচ্ছে, আর সবাইকে অনেক অনেক ভিডিও দিতেও দেখছিলাম, যে কারণে আমারও মন চাইলো যে একটু ঘুরে আসি। এক্স্যাক্টলি আমি জানতামই না এখানে আসলে কিসের মেলা হচ্ছে, তবে আমি গিয়ে বুঝতে পারলাম। ভিডিওগুলো দেখে শুধুমাত্র আমি এই লোকেশনটা জানতে পেরেছিলাম যে মেলাটা কোথায় হচ্ছে। তো ফাইনালি গিয়ে দেখতে পারলাম যে আমরা যেই টম এন্ড জেরি দেখি আর সেখানে যেই ডাকটা থাকে, ওই ডাকটার 90 বছর পূর্তি জন্মদিন পালন করা হচ্ছে। তো এখানে কিন্তু ছোট বড় অনেকে অ্যাটেন্ড করেছে। এর আগে কিন্তু এখানে আরো কয়েকবার যাওয়া হয়েছে, তবে এখানে নতুন করে এই ডেকোরেশন করা হয়েছে। উপর থেকে কিন্তু আশেপাশের ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে যেন একটু ছবি তুলে দেয়। আমরা তো বিকেল বিকেল হওয়ার আগে এখানে চলে আসছিলাম, তবে এখানকার লাইটিং গুলো আরো অনেক বেশি সুন্দর। আর আমাদের ইচ্ছে হয়েছিল আমরা যে লাইটিংটা দেখবো তার জন্য তো আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে, তাই আমরা এখানে আশেপাশে অনেক ঘোরাঘুরি করছিলাম। আর ডাককে ঘিরে এখানে এই যে একটা শিপ দেখা যাচ্ছে, আরো অনেক টাইপের এন্টারটেইনমেন্ট এখানে ছিল। তো আমি এগুলো ভিডিও ক্যাপচার করার সাথে সাথে আমার কিছু পিকচার ক্যাপচার করেছি। অনেক বিশাল সাইজের একটা মেক্সিকো থেকে শিপ এসেছিল। সমুদ্রপথে যেই পিকনিক হয়ে থাকে সম্ভবত সেই শিপগুলোর মধ্যে এটা একটা। সিঙ্গাপুরে এসে এখানে বিরতি নিচ্ছিল। সামনেই ওই যে দেখা যাচ্ছে কেবল কারে অনেকেই রাইডিং করছে। আমি যেহেতু আগেই রাইডিং করে ফেলেছি, তো আজকে আর সেখানে যাচ্ছে না। ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কেবল কারে ওঠার ভিডিওটা। দূর থেকে আমি যেই জুম করে এলআরটিগুলোর ছবি নিচ্ছিলাম, এগুলো কিন্তু এই হারবার ফ্রন্টে এসেই থামছে, আবার এখান থেকে যাচ্ছে সন্তোষা গেটওয়ে। তো আমাদের হাতে যেহেতু অনেক টাইম আছে, তাই আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে, আমরা যেহেতু এখানে নাইট টাইমে লাইটিং গুলো এনজয় করবো, তাহলে সন্তোষা যে গ্লো গার্ডেন আছে আমরা সেখানে একটু ঘুরে আসি। এলআরটি গুলো দেখতে কিন্তু অনেক কিউট। সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে এসেছি, আর এখানে কিন্তু এই যে কয়েক টাইপের রঙ্গন ফুল আছে। বিকেল হয়ে গেছিল, তবে ওয়েদারটাও কিন্তু বেশ গরম, আর বসে থাকতেও ভালো লাগছিল, তাই আমরা এখানে ঠান্ডা ঠান্ডা কোকা-কোলা নিচ্ছি, সাথে ওয়েদারটা এনজয় করছিলাম। আমাদের হাতে কিন্তু এখনো অনেক টাইম আছে, তাই আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস স্টেশনে, যেখান থেকে আমরা বাসে করে সেন্তোষা গ্লো গার্ডেনে যেতে পারবো। তো আমরা এই পথ ধরেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই যে এলআরটি দুটো সুন্দর ক্রসিং করে ফেললো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এদিকে এই ফুলগুলোকে কিন্তু আমরা অনেকেই চিনি সিঙ্গাপুরি ডেইজি নামে। এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পরই বাস চলে আসলো। আমরা বাসে করে এবারে যাচ্ছি। যদিও আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য, তবে একটা ট্যাক্সিও আমরা ঠিকঠাক মতো পাচ্ছিলাম না, যে কারণে আমাদেরকে বাসে যেতে হচ্ছে। যেতে যেতেও কিন্তু আমি অনেক ভিডিও করছিলাম, কারণ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। কোনো কিছুতেই কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। এর আগেও কিন্তু আমি এই জায়গাটাতে আরো অনেকবার